এবারে ক্রিকেট 2028 টি20 বিশ্বকাপ পর্যন্ত লিটন দাস ও 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের মেয়াদ। দেশের স্পিন কোচের অভাব পূরণে কোচিং প্যানেলে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে শনিবারের বোর্ড সভায়। পূর্বের বোর্ডের দুর্নীতির তদন্তের সর্বাত্মক সহযোগিতা সহ 8 ঘণ্টার ম্যারাথন মিটিংয়ে এক ঝাঁক সিদ্ধান্ত বিসিবির। 8 ঘণ্টার ম্যারাথন বোর্ড মিটিং, যথারীতি দীর্ঘ সময়ের অপেক্ষার পর এক ঝাঁক সিদ্ধান্ত জানাতে গণমাধ্যমের সামনে বিসিবির 4 পরিচালক। ওমেন বিপিএল এবং ওমেন্স কাপ এই দুটি খেলা হবে। একটি অ্যাওয়ার্ড প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা অ্যাওয়ার্ড নাইট আবার নতুন করে শুরু করছি। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ আর টি20তে লিটন দাসের অধিনায়কত্বে আস্থা রেখে সময়কাল আরও বাড়ানোর সিদ্ধান্ত বিসিবির। 2028 বিশ্বকাপ পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটের গুরুদায়িত্বে থাকছেন এলকেডি। টি20 ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন যারা ছিলেন তারাই কন্টিনিউ করবেন টিল দ্য নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপ, যেটা 2028 সালে হবে। পাশাপাশি আমাদের ওডিআই ক্যাপ্টেন তারও টেনিয়র শেষে যাবার সময় প্রায় কাছাকাছি এসেছে। সো আমরা ফিল করি যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যেন ক্যাপ্টেনরা নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজ করতে পারে। কোচিং প্যানেলেও যুক্ত হচ্ছেন নতুন সদস্য। দেশের ক্রিকেটে স্পিন কোচের অভাব পূরণে মুশতাক আহমেদের সঙ্গী হিসেবে সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে নিয়োগ দিয়েছে বিসিবি। হিসাব করি আমাদের প্রায় 8-10 জন পেস বোলিং কোচ আছে, কিন্তু আমরা যে পিছনে ফেলে তাকে 3 জন স্পিন কোচ বুঝে আমরা খুঁজে পাবো না আমাদের দেশের ভেতরে। সো ওই জায়গাটা খুব অ্যালার্মিং। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক অলমোস্ট একটা রেডিমেড একজন লোক যে এখনই সার্ভ করতে পারবে। এর পাশাপাশি আমরা হয়তো 2-4 জনকে নিয়ার ফিউচারে আমরা দেখতে পাবো, যাদেরকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা একটু গ্রুম করার চেষ্টা করবো। বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে চলছে তদন্ত। এর মাঝে সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পূর্বের বোর্ডের দুর্নীতি নিয়ে বলেছেন তদন্তের কথা। সভা শেষে এই তদন্তে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছে বিসিবি। এর আগের সংসদে আমরা দেখেছি যে সেখানে দুর্নীতির বিষয়ে আলোচনা হয়েছে। গভর্নমেন্টের দুর্নীতি সহ সমস্ত কাজের ক্ষেত্রেই আমরা সহযোগিতার ব্যাপারে পরিপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা সকল ধরনের সহযোগিতা তাদেরকে অব্যাহত রাখব। এদিকে বোর্ড সভা থেকে বেরিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন আরেক পরিচালক ফায়াজুর রহমান মিতু। তাতে 5 মাসের এই কমিটিতে পদত্যাগের সংখ্যা বেড়ে হলো 4। গুঞ্জন আছে 2-1 দিনের মাঝে পদত্যাগ করতে পারেন একাধিক পরিচালক। তো আজকে আমাদের সাথে আসলে মিটিংয়ে ছিলেন। মিটিং থেকেই আমরা আসলে আপনাদের নিউজের মাধ্যমে জেনেছি যে উনি রিজাইন করেছেন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।